তারিখ 4 জুন 2024, মঙ্গলবার। লোকসভা ভোট গণনার দিন বিকেলবেলায় হাওড়া থেকে 12301 রাজধানী এক্সপ্রেসে যাব বিহারের ধানবাদ। 9 নম্বর প্ল্যাটফর্মে ঠিক বিকেল 4:15 রাজধানী এক্সপ্রেসের খালি কোচ প্রবেশ করল। আজ খুব একটা ভিড় নেই, কারণ ভোট গণনার দিন বেশি লোক দিল্লি বা অন্য কোথাও যাচ্ছেন না। একটু আগে চার্ট তৈরির পর দেখেছি এসি 2 টিয়ারে অন্তত 76টি সিট খালি রয়েছে। আমার রিজার্ভেশন A1 অর্থাৎ এসি 2 টিয়ারের 1 নম্বর কোচে। পিছন দিক থেকে বেশ কাছাকাছি আমার কোচ। উঠে পড়লাম, তখন প্যান্ট্রি কারের জিনিসপত্র তোলা চলছে। হাওড়া স্টেশনে এই যে আগেই বললাম, আজ খুব একটা ব্যস্ততা নেই, তবে ভোটের ডিউটি ফেরত জওয়ানরা দলে দলে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে চলেছেন। কেউ অপেক্ষা করছেন, কেউ ট্রলি করে ঠেলে নিয়ে যাচ্ছেন বিপুল পরিমাণ জিনিসপত্র। কতদিন তারা প্রবাসে ছিলেন, এবার বাড়ি ফেরার সুযোগ হচ্ছে। ঠিক বিকেল 4:50 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে ধীর গতিতে ছেড়ে গেল আমাদের ট্রেন। পাশে অন্য একটি লাইন দিয়ে ছেড়ে গেল একটি লোকাল ট্রেনও। কিছুক্ষণ প্যারালাল যাত্রা বেশ মজা লাগে সবসময় এই পাশাপাশি চলা দেখতে। খুব বেশি দূর যেতে হলো না। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্ম ফুরিয়ে গিয়ে ইয়ার্ড শুরু হতেই ক্রমশ বেশ দ্রুত গতি নিল 12301 আপ রাজধানী এক্সপ্রেস। আমাদের প্রত্যেকটা বার্থে জল দিয়ে যাওয়া হলো, আর একটু পরেই টিফিন দেয়া হবে। তার জন্যে অপেক্ষা, আর জানালায় চোখ দিয়ে বসে থাকা বাইরের চিরনতুন রেলপথের দৃশ্যাবলী দেখার জন্য। মোটামুটি মাঝারি গতিতে হাওড়ার ইয়ার্ড পার হয়ে ট্রেন ছুটে চলে কর্ড লাইন ধরে বর্ধমান স্টেশনের উদ্দেশ্যে। এখন জুন মাসের শুরু, ফলে দিন বেশ বড়। অনেক দূর পর্যন্ত আকাশে আলো থাকে এবং নানা দৃশ্য দেখা যায়। একসময় মনোনিবেশ করি কামরার ভেতরে। অলস সময় কাটাচ্ছেন সহযাত্রীরা। আমাদের পাশের দুটো বার্থ 49 আর 50 নম্বর, যেটা টুইন বার্থ বলা যেতে পারে, সেগুলি একেবারেই খালি। শুনলাম ধানবাদ থেকে হয়তো রিজার্ভেশন থাকতে পারে। পরে অবশ্য জেনেছি যে এই দুটি বার্থ দিল্লি পর্যন্তই খালি ছিল। ইতিমধ্যে আকাশের আলো পড়ে এসেছে। ঢুকে পড়ি বর্ধমান স্টেশনের আগে রেল ইয়ার্ডে। বর্ধমান জংশন স্টেশন হাওড়া থেকে পৌঁছতে রাজধানী এক্সপ্রেস মোটামুটি 1 ঘন্টা বা 1 ঘন্টা 5-7 মিনিট সময় নিল। মাঝারি গতিতে অতিক্রম করে গেল বর্ধমান স্টেশন। আজ বললাম যে ভোট গণনার দিন, ফলে বর্ধমান উল্লেখযোগ্যভাবে খালি। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা লোকাল ট্রেনেও, যেটি হাওড়া যাবে, সেটিতে যাত্রী নেই বললেই চলে। সম্প্রতি হকার উচ্ছেদ করা হয়েছে রেলের তরফে বর্ধমান স্টেশনে, ফলে অবৈধ স্টলগুলো আর নেই। মোটামুটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে, কিন্তু অনেক মানুষ জীবিকা হারালেন, এটাই খারাপ লাগার। ট্রেনের ভেতরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তোড়জোড় চলছে বিকেলের টিফিন সাপ্লাই দেওয়ার। আমরাও অপেক্ষা করছি কখন বিকেলের টিফিন আসে। একসময় সে টিফিনও এসে গেল। সেই চিরাচরিত খাওয়া দাওয়া যা যা থাকে। দেখতে দেখতে আসানসোল স্টেশন মাত্র 3 মিনিট স্টপেজ। ধানবাদের 3 নম্বর প্ল্যাটফর্মে থামলো আমাদের ট্রেন। 5 মিনিট স্টপেজ। সন্ধে 7:55 থেকে 8টা পর্যন্ত। কিন্তু আসলে রাজধানী এক্সপ্রেস 7-8 মিনিট আগেই ঢুকে গিয়েছে ধানবাদে, ফলে 8 আর 5-এ 13 মিনিট থামবে এখানে। সেই সুযোগে ওভারব্রিজে ওঠার আগে ট্রেনটাকে শেষবার দেখে নেওয়া।